গুড মর্নিং এভরিওয়ান। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঘড়িতে এখন 6:10। আকাশটা আজকে দেখলাম একটু মেঘলা। তো যাই হোক, আমি কালকে ভেবেই রেখেছিলাম আমি আজকে রান্নাঘরটা একটু হলেও পরিষ্কার করব, কারণ এই পরিষ্কারটা আমি রোজই করে থাকি, তবে আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আমি ভাবলাম চলো আজকে একটু ভালো করে পরিষ্কার করি আর আপনাদের সাথে শেয়ারও করে ফেলি। অ্যাকচুয়ালি এই ধরনের কাজগুলো আমরা রোজ করেই থাকি, তো নতুন করে কাউকে কিছু শেখানোর নেই। আসলে না, আমার মনে হয় আমরা যেই ব্লগগুলো একে অপরের দেখি, আমরা মনে হয় একে অপরের কাজ থেকে মোটিভেট হই, কারণ এই ধরনের কাজ আমরা প্রত্যেকেই করি, কিন্তু প্রত্যেকে আমরা কে কীভাবে কাজ করি একে অপরের দেখে আমরা শিখে ফেলতে পারি। এটা ছাড়া আর নতুনত্ব কিছু নেই আমাদের ব্লগের মধ্যে। তাই প্রত্যেকটা মানুষের থেকে আমরা তাদের কাজের স্টাইল, তাদের রান্নার স্টাইল, তাদের ঘর গোছানোর স্টাইল, এগুলোই আমরা শিখতে পারি, আমরা তাদেরকে দেখে মোটিভেট হতে পারি। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আমি আজ সকালবেলা বসে বসে। তো আমি যেহেতু কালকে থেকে ভেবেই রেখেছিলাম রান্নাঘরটা একটু সুন্দর করে আমি পরিষ্কার করব, তো আমি তাই জন্য সমস্ত এদিকে যা জিনিসপত্র থাকে, আপনারা তো জানেনই, এদিকে আমার সমস্ত মশলাপাতিগুলো গোছানো থাকে, তো সেগুলো আমি আগে ওখান থেকে নামিয়ে ফেলেছিলাম। আর তারপর আমি একবার প্রথমে মুছে নিলাম, আর তারপর আমি করলাম কি, একটুখানি সাবান জল দিয়ে জায়গাটা পরিষ্কার করলাম। তো পরিষ্কার এমন কিছু যে নোংরা হয়ে গেছে ব্যাপারটা কিন্তু একদমই তা নয়। আমি এগুলো তো প্রত্যেক দিনই পরিষ্কার করি, ওই যে আপনাদের সাথে আগেও বললাম শেয়ারটা করা হয় না। তো এবার আমি সব জিনিসপত্রগুলো এক এক করে আবার জায়গায় মুছে মুছে তুলে দিচ্ছি। এটা ছিল শুকনো কাপড় দিয়ে মুছে আমি তুলে দিচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, এর মধ্যেই সকালবেলা কারেন্ট চলে গিয়েছিল, যার ফলে আমি বাকি যে নিচের অংশগুলো গুছিয়েছিলাম সেগুলো আমি আপনাদের সাথে আর আজকে আমি শেয়ার করতেই পারলাম না, কারণ আমি ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু জায়গাটা না ভীষণ অন্ধকার লাগছিল, সেই জন্য আমি আর সেখানটা পরিষ্কার করতে পারলাম না। তো এরপর আমি যে কাউন্টার টপের ওপরটা, সেখানটাও আমি সুন্দর করে ওই সাবান জল দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। অ্যাকচুয়ালি এই কাজগুলো আমি যদি রোজই করে ফেলি, তারপরে একসাথে অনেক নোংরা পড়ে, অনেক কষ্ট হয়, ব্যাপারটা কিন্তু তা নয়। তবে এও ঠিক কথা যে পয়লা বৈশাখের সময় আমি একদম সব কিছু নেমে ঝেড়ে একেবারে পরিষ্কার করি, আর পুজোর সময়তে এটা আমি করে থাকি। সেটা যেন ডিপ ক্লিনের ওপর ডিপ ক্লিন, খুব যে নোংরা পড়ে সেটা কিন্তু একদমই নয়। বলতে পারেন এটা আমার ম্যানিয়া। জানি না এই ম্যানিয়ায় আপনারা কে কে যুক্ত আছেন। তো যাই হোক, আমার রান্নাঘরটা মোটামুটি টোটালি গোছানো হয়ে গেল, পরিষ্কার পুরো করে ফেলেছি আমি। আর এই জায়গাটা এরম করেই গুছিয়েছি, আপনার সাথে এখানটাই আমি শেয়ার করে উঠতে পারিনি। তো এরপর ভাবলাম যে না, ডাইনিং টেবিলটাও একটুখানি আমি পরিষ্কার করে ফেলবো আজকে। তো এইটা আমি এভরিডে করি। ওই রান্নাঘরের কাউন্টার টপটাও যেমন এভরিডে করি, আর ওই নিচের তাকগুলো ওগুলো রোজ করা হয় না, 2-1 দিন ছাড়া করি। কিন্তু এই কাউন্টার টপ আর এই ডাইনিং টেবিল আমি এভরিডে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কিন্তু সে আর যে ওই যে বললাম রোজ করা হয় না। তো আমি সুন্দর করে আগে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে আবার আমি ওই সাবান জল দিয়ে আরও একবার মুছে ফেললাম। আর এই সাবান জল দিয়ে যদি না মুছি না, এই যে ওপরে যে প্লাস্টিক মতনটা পাতা থাকে, এটা ভীষণ বিশ্রীভাবে নোংরা হয়ে যায়। আর এই যে খুব সাবধানে পুরো কাঁচের এটাকে ধরে আমি নামাই, টোটাল কাঁচের জিনিস আছে এখানে, প্রত্যেক কটা জিনিস, ওই শুধু চিয়া সিডের কৌটোটা ছাড়া বাকি সমস্ত জিনিস এখানে কাচের। একেবারে যেন মনে হচ্ছে অলিম্পিকে খেলতে নেমেছি, সেরকমভাবে সাবধানে একেবারে আমি আস্তে করে নামাই আর প্রত্যেক দিন আস্তে করে তুলে ফেলি। তো যাই হোক, এই জায়গাটাও আমার পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে ফেললাম। এখন সকাল কটা বাজে, এই 6:30 মতন বেজে গেছে সমস্ত এইটুকু কাজ করতে গিয়ে। তো বাবুই এখনও ঘুমাচ্ছে, কালকে বেশ রাতে শুয়েছিল, তো এই সমস্ত ঝাড়ু ফাড়ুগুলো আমি তাহলে এবার দিয়ে নিই। তো সেই বলে আমি ওর ঘরের লাইটটা একটু জ্বেলেছিলাম, সেই জন্য বেচারার একটু চোখে লাগছিল, অনেকটা রাতে শুয়েছে তো চোখে আলো পড়তেই বেচারার কষ্ট হচ্ছিল। তারপর আমি একটু ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিতে এলাম, আর ঘরের লাইটটা আরও একবার বন্ধ করে ফেললাম। তো ঘরদোরগুলো ঝাড় দিইনি। আর একটা কথা এর মাকে আমি বলে রাখি যে গলার অবস্থা কিন্তু শোচনীয়, একটু প্লিজ আপনারা অ্যাডজাস্ট করবেন, একদম গলা ধরে টরে একাকার কাণ্ড হয়ে গেছে। তো এরপর আমি স্নান টান কমপ্লিট করলাম, করে সোজা ছাদে এলাম, দেখলাম হালকা একটু রোদ উঠেছে। তো আর আমি করেছি কি, এর ফাঁকে অনেকগুলো জামা কাপড় কেচে ফেলেছিলাম, অনেকগুলো বলতে শীতের কয়েকটা জামা কাপড় কেচে ফেলেছিলাম। এগুলো তো রোজই কাচা হয়, তো শীতের কিছু জামা কাপড় আমি কেচে ফেলেছিলাম। ভাবছিলাম খুব সুখের সাথে যে বোধহয় আর ঠান্ডা ফান্ডা পড়বে না, দেখা যাক আর ঠান্ডা পড়ে কিনা, আশা করা যায় আর পড়বে না।
তো মানে আমি পড়লে তো এবার ঠান্ডা কেঁদেই ফেলবো, আমার আর ঠান্ডা ফান্ডা ভালো লাগছে না, অনেক দিন হলো বাপু, এবার বন্ধ হোক। তো যাই হোক, আমি পুজো আজটা কমপ্লিট করলাম, সাথে জামা কাপড় মেললাম, তারপর নিচে চলে এলাম। আজকে না আমার একটা জায়গায় বেরোনোর আছে, সেজন্য ভাবলাম এই জামাটা পরি, তারপর টুকুস করে বেরিয়ে যাব। আবার জামাটা পরে নিয়ে ভাবছি বাড়ি ফিরে বাইরের জামা কাপড় পরে আমি কাজ করবো কী করে। তো এই সমস্ত ভাবতে ভাবতে আমি চাটা আমার বসিয়ে দেবো। তো চাটা আমি ভাবলাম আজকে এতে বসাই, মানে গ্যাসে বসিয়ে দিই। তমালও উঠে পড়েছে, তমাল আর আমার জন্য চাটা বসিয়ে দেবো। আর ওইদিকে আমি ইন্ডাকশানে করলাম কি, দুধটা গরম বসিয়ে দিলাম। তো বাবুই কিন্তু এখনও ঘুমাচ্ছে, এবার ও উঠলে আস্তে আস্তে একটুখানি দুধ খাবে। আর তারপর আমি আজ ব্রেকফাস্টটা দেখি কি করা যায়। ভেবেছিলাম চিড়ের পোলাও করব, তো দেখি এর বলতে বলতে বাবুই তো উঠেও পড়েছে। আর হচ্ছে কি, আমি বিছানাটাও গুছিয়ে ফেললাম। তো বিছানাপত্র না গুছালে তো মানে নয়। তো চা খেয়ে আমি বিছানাটা এখন আপাতত গুছিয়ে নিই, আর তারপর আমি গিয়ে ব্রেকফাস্টের জোগাড় করবো। ওই যে বললাম ব্রেকফাস্টকে আজ ভেবেছি চিড়ের পোলাও করব। তো সেই জন্য আমি একটুখানি পেঁয়াজ আর টমেটোটা কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম, আর একটু মানে জিরে ফোড়নও দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা একটু তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। তারপর সেগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে একটুখানি বিভিন্ন আনাজ দিয়ে দিয়েছিলাম, বিনস, মটরশুঁটি না সরি, বিনস, গাজর, আলু আর হচ্ছে কপি, এগুলো একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম। তারপর সেগুলোও সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চিড়েটা তুলে দিলাম। তবে চিড়েটা না সত্যি বলছি এত খারাপ ছিল, খারাপ বলতে নোংরা ছিল, মানে ধুয়ে ধুয়ে মানে আমার হাফ ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে, তো ওটা চিড়ের নোংরা যাচ্ছিল না। তো যাই হোক, আমি সকালে ব্রেকফাস্টটা আজকে কমপ্লিট করলাম এই চিড়ের পোলাও দিয়ে। তো এরপরে আমি না একটু বেরিয়েছিলাম আমার কাজের জন্য। তো তারপর আমি বাড়ি ফিরে দেখছি, মানে ফিরেছি আমি ধরুন মিনিট 2 আগে, তারপর দেখছি ও কুকুরকে নিয়ে এই সমস্ত করছে। এটা কে করে ভাই, মানে এটা ওর সামনে নাকি মানে বোর্ড এক্সামের প্রিপারেশন চলছে, আমি আর কিছু বলার নেই। তারপরে দেখলাম তখনও ও খায়নি, না বাবুই মানে স্নান করে নিয়েছিল, অ্যাকচুয়ালি চুল কাটাতে গিয়েছিল, চুল কাটিয়ে এসে ওকে ডেকে নিয়ে এসে আদর করছে, কোলে শুয়ে ঘুম পাড়াচ্ছে, পারলে তো খাটে তুলে দেয়নি এসে। যাই হোক, তো ওকে আমি তারপর খেতে দিলাম, আর আমি একটুখানি ওর থেকে এক গাল খেলাম। আর এদিকে আমি তারপর ভাবলাম চলো রান্নার জোগাড় করতে হবে, তবে তার আগে আমি একটু ছানা করে নিয়েছিলাম, আপনারা খেয়াল করলেন কি আমি জানি না। যাই হোক, তো এদিকে আমি একটাতে না ওই প্রেশার কুকারটাতে সিটি পড়ছে সেটা সমস্ত আনাজ দিয়ে আমি একটা ঝোল বানাতে দিয়েছি, আর একদিকে আলু ভাজছি। তো আর এই যে ছানাটা বললাম না, ছানা করেছিলাম, তো ছানাটা আমি তুলে নিলাম, আর এদিকে আলু ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো আলু ভাজছি, আর এদিকে আমি একটুখানি বেগুনও ভেজে নেবো। এই শীতকালটাই একটুখানি বেগুন ভাজা বেশি করে খাওয়া হয় আর কি, কারণ গরম পড়ে গেলে তো আর বেগুন ভাজা খাওয়া যায় না না। তো এবার ভাবলাম চলো মাছ করব। তো মাছ করতে মানে ফ্রিজটা খুলে মনে পড়লো তমাল কালকে নিয়ে এসেছিলো তেল মানে মাছের তেল। তো যেটা আমার না সত্যি বলছি আমার এত বাজে লাগে এই রান্নাটা করতে, মানে আমার মনে হয় কান্না পায়। তো মাছটা করে ফেললাম, আর মাছটা আমি আজকে আলু দিয়েই করেছিলাম। তো মাখা মাখা করে মাছটা করে নামিয়ে নেব, আর তারপরে দুঃখের সাথে আমাকে ওই তেলটা করতে হবে। তো যাই হোক, মাছের আলুটাও কষানো হয়ে গেছে, আর একটু লবণ আর একটুখানি চিনি দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে আমি জল ঢেলে দেবো, ব্যাস। তাহলে মোটামুটি মাছের জন্য মানে রান্নাটা বেশ অনেকটাই এগিয়ে যাবে। তো এইদিকে বদমাইশটার বদমাইশি তো কন্টিনিউ হচ্ছে, চোখ ঘুরছে পাগলের মতন, মানে দুষ্টু সরি মহা বদমাইশ ছেলের মতন। তো ও চলে গেছে রান্নাঘর থেকে, দেখছিল বোধহয় আমি আসছি কিনা। তো এদিকে আমার মাছটাও কমপ্লিট হয়ে গেল। তো কিছু বাসন পড়েছিল, যে বাসনগুলো এগুলো আমার রোজের কাজ, তো সেগুলো আমাকে কমপ্লিট করতেই হবে। ওই যে আমি একটা কথা বলি না বারবার, একটু সকাল সকাল যদি ঘুম থেকে উঠে আমরা ঠিক প্রত্যেক দিনে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে ফেলি, একটু আড্ডাই আর কি না মেরে সকালের দিকে, তাহলে কাজগুলো কিন্তু আমাদের খুব সুন্দর করেই এগিয়ে যায়। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, মানে হাফের বেশি রান্না কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। তারপর এই দুঃখের সাথেই মাছের তেলটা আমি করে ফেললাম, আর একদিকে আমি ভাত বসিয়ে দিলাম। তো মাছের তেলটা কিচ্ছু না, আমি সামান্য তেলের মধ্যে বেগুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিই, সেটা হালকা নাড়াচাড়া করে ওই তেলটা তুলে দিই, লবণ হলুদ দিয়ে আমি নামিয়ে নিই। তো আজকে না আমি একটুখানি ওই ধনেপাতার বাটা করেছিলাম, বাবুই ভীষণ ভালোবাসে। তো এই শীতে আমার খাওয়াটা হয়নি সেভাবে, তো সেই জন্য আমি ধনেপাতা বাটাটা রেডি করে ফেললাম। ওই কিছুই না, লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, আদা দিয়ে আর একটু লবণ আর লেবু দিয়ে ওটা রেখে দেবো ফ্রিজে। মানে এটা দিয়ে ভাত, ডাল, মানে জল দিয়েও পারলে আমরা ধনেপাতা বাটা খেয়ে ফেলি, আমার আর আমার ছেলের এত প্রিয়। তো রাতে রুটি দিয়েও এটা খাবো, ভাত দিয়েও খাবো, সব দিয়েই খাবো। তো যাই হোক, ধনেপাতা বাটাটাও কমপ্লিট করে ফেললাম।
তো কাজকর্ম সেরে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম। তো জামা কাপড় এখনও আমার চেঞ্জ করা হয়নি, কিন্তু সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো আমিই খেতে বাকি ছিলাম। কদিন ধরে আমার বড্ড খেতে লেট হয়ে যাচ্ছে। তো আমিও সোজা খাবার নিয়ে বসে গেলাম। প্রথমে একটু ধনেপাতা বাটা আর একটু ঝোল করেছিলাম আমি আমার নিজের জন্য। এই ঝোলটা কেউ খায় না খুব একটা। তো সেইটা দিয়ে আমি ভাতটা খেতে বসে গেলাম। খায় না বলা ভুল হবে, মাঝে সাঝে বাবুই খায়, তো আমার একেবারেই ভালোবাসে না। তবু যদি মাছ দিই তবু একটু ওর ভালো লাগে, নচেত ওর ভালো লাগে না। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ।